সূরা আল-ফাতিহা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল-কুরআনে বর্ণিত প্রথম সূরা। সূরা আল-ফাতিহার আয়াত সংখ্যা ৭টি এবং রুকু সংখ্যা ১টি। সূরাটিতে মোট ২৫টি শব্দ আছে, বর্ণ আছে ১১৩টি। আল-ফাতিহা সূরাটি মক্কার অবতীর্ণ হয়েছে বলে এটিকে মক্কি সূরা বলা হয়। এই সূরাটি মক্কার অবতীর্ণ প্রথম পূর্ণাঙ্গ সূরা। বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে সূরাটিকে উম্মুল কিতাব, উম্মুল কুরআন, সূরা আল-হামদ নামে ডাকা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রারম্ভিক বছরগুলোর এই সূরাটি নাজিল হয়। ফাতিহা শব্দটি আরবি ফাথুন শব্দজাত হতে উন্মুক্তকরণ। এটি আল্লাহর এর পক্ষ হতে বিশেষ প্রতিদানস্বরূপ। সূরা ফাতিহা অন্যান্য সূরার ন্যায় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়েছে। সূরা ফাতিহার বাংলা অনুবাদ: বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। আর রহমানির রহিম, যিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার অধিকর্তার মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যেই সব লোকের পথে নয় যারা তোমার অভিশাপগ্রস্ত এবং তাদের পথেও নয় যারা পথভ্রষ্ট। নামকরণ: সূরা আল-ফাতিহার বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সূরার নামকরণ করা হয়েছে। যার সাহায্যে কোনো বিষয়, গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকে ফাতিহা বলা হয়। ফাতিহা শব্দটি ভূমিকা এবং বক্তব্য শুরু করার অর্থ প্রকাশ করে। নাজিল হওয়ার সময়কাল: সূরা আল-ফাতিহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের একেবারেই প্রথম যুগের সূরা। হাদিসের নির্ভরযোগ্য বর্ণনা থেকে জানা যায় এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিলকৃত এবং প্রথম পূর্ণাঙ্গ সূরা। এর আগে বিচ্ছিন্ন কিছু আয়াত নাজিল হয়েছিল।